কুষ্ঠ ব্যাধিগ্রস্ত আঙ্গুল কখন ভালো হবে জানেন? আপনার রাজপ্রাসাদে যে 3 জন অর্ধাঙ্গিনী আছে, কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা, ওই 3 জন অর্ধাঙ্গিনীর মধ্যে কেউ যদি প্রত্যেক দিন মুখ দিয়ে টেনে টেনে এই হাতের দুটো আঙ্গুলে রক্ত কুচকে পরিষ্কার করতে পারে, আপনি হয়তো বেঁচে যেতে পারেন। কি বললেন? হ্যাঁ, ওই 3 জনের মধ্যে কেউ যদি দুটো আঙ্গুলকে মুখ দিয়ে টেনে টেনে পরিষ্কার করতে পারে, আপনি ভালো হয়ে যাবেন। রাজামশাই আর দেরি করলো না, আর এক ফোঁটাও দেরি করলো না। সেই গভীর অরণ্য থেকে ছুটতে ছুটতে রাজপ্রাসাদের মধ্যে এসে সর্বপ্রথম ডাক দিল ছোট অর্ধাঙ্গিনী, যার নাম সুমিত্রা। সুমিত্রা! যেই না সুমিত্রাকে ডাক দিয়েছে, সুমিত্রা মাথায় ঘুমটা দিয়ে ছুটতে ছুটতে এসে বলছে, রাজামশাই কি হয়েছে? অসময়ে ডাকছেন কেন? কিছু সেবা দিতে পারি? রাজামশাই বলছে, সুমিত্রা, সেবা? সুমিত্রা, তুমি তো জানো আমার এই ডান হাতের দুটো আঙুলে কুষ্ঠ ব্যাধি হয়েছে। সুমিত্রা, সুমিত্রা, একজন অনামী কবিরাজ বলেছে আমার এই ডান হাতের দুটো আঙুলকে কেউ যদি মুখ দিয়ে টেনে টেনে পরিষ্কার করে দিতে পারে, আমি ভালো হয়ে যাব। পারবে সুমিত্রা তুমি এই ডান হাতের দুটো আঙুলকে পরিষ্কার করে দিতে? সুমিত্রা তখন সামনে ছিল, 2 পা পিছিয়ে গিয়ে বলছে, রাজামশাই, ও রাজামশাই, আপনার জন্য রাজ অলঙ্কার, আপনার দৌলতে রাজবাড়ি, রাজপ্রাসাদ, রাজভোগ, সব কারণ আপনি, কিন্তু রাজামশাই আপনার জন্য আমি জীবনটা দিয়ে দিতে পারি, কিন্তু আপনার ডান হাতের দুটো আঙুলকে মুখ দিয়ে টেনে টেনে পরিষ্কার করতে পারবো না। কি বলবে সুমিত্রা? তুমি মুখ দিয়ে টেনে টেনে পরিষ্কার করতে পারবে না? না, পারবো না। রাজামশাই সঙ্গে সঙ্গে চিন্তা করে বসে উঠলেন যে এই কি সংসার, এই কি সংসার, এই সংসারের জন্য এত বড় রাজপ্রাসাদ, রাজ ঐশ্বর্য আমি সামলাচ্ছি, আর যে কিনা আমার অর্ধাঙ্গিনী সুমিত্রা, যাকে সব থেকে বেশি ভালোবাসি, সে না বলে দিল। বেশ, রাজামশাই দেরি না করে ছুটতে ছুটতে সব থেকে বড় অর্ধাঙ্গিনী কৌশল্যার কাছে গেল। কৌশল্যা, কৌশল্যা, এই ডান হাতের দুটো আঙুলকে মুখ দিয়ে টেনে টেনে পরিষ্কার করতে পারবে তুমি? কৌশল্যা তখন বলছে, স্বামী গো, তুমি আমার স্বামী, তুমি অনেক দামি, তোমার জন্য জীবনটাও দিয়ে দেবো, কিন্তু ওই ডান হাতের দুটো আঙুলকে আমি মুখ দিয়ে টেনে টেনে পরিষ্কার করতে পারবো না। তুমিও পারবে না কৌশল্যা? আমার মৃত্যু তাহলে নিশ্চিত। কৌশল্যা, তুমি এই দুটো আঙুলকে পরিষ্কার করতে পারবে না? না, পারবো না। দেখুন, এই তো সংসার বাবা, যার জন্য করি সেই তার উপকার করলো না। সুমিত্রা না বলে দিল, কৌশল্যা না বলে দিল, আর অদূরে দাঁড়িয়ে ছিল আরেকজন অর্ধাঙ্গিনী, যার নাম কৈকেয়ী। সেই কৈকেয়ী অদূর থেকে ছুটতে ছুটতে এসে রাজা দশরথের চরণে আছাড় খেয়ে বলে উঠল, স্বামী, আপনি তো আমাকে সহ্য করতে পারেন না, আপনি আমাকে ঘৃণা করেন, আপনি আমাকে ঘৃণা করেন, সহ্য করতে পারেন না, কিন্তু স্বামী এইটুকু যদি সুযোগ দেন তাহলে আমি কথা দিচ্ছি স্বামী, আপনার ডান হাতের দুটো কুষ্ঠ ব্যাধিগ্রস্ত আঙুলকে প্রত্যেক দিন নিজের মুখ দিয়ে টেনে টেনে পরিষ্কার করব। কি বললে কৈকেয়ী? হ্যাঁ স্বামী, আমি আপনার সেবা করব। রাজামশাই বলে উঠল, কৈকেয়ী, 3 জন অর্ধাঙ্গিনীর মধ্যে তোমাকে সব থেকে বেশি ঘৃণা করি, তোমাকে সহ্য করতে পারি না, তোমাকে অপমান করি। কৈকেয়ী, তুমি সেবা করবে? হ্যাঁ স্বামী, স্বামী সেবাই তো সব থেকে বড় ধর্ম। আপনার জন্য আমি যদি জীবন দিতে পারি, আপনার জীবনটা তো আমি ফিরিয়ে দিতেও পারি। প্রত্যেক দিন মুখ দিয়ে টেনে টেনে পরিষ্কার করবো দুটো আঙুল। বেশ, সময়ের নিয়ম অনুযায়ী 1 দিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস, 6 মাস অতিক্রান্ত হয়ে গেল। কৈকেয়ীর সেবার ফলে রাজা দশরথের কুষ্ঠ ব্যাধিগ্রস্ত ডান হাতের দুটো আঙুল ভালো হয়ে গেল। লক্ষ্য রাখবেন মায়েরা,
কই প্রত্যেকদিন মুখ দিয়ে টেনে টেনে রক্ত খুন পরিষ্কার করার পর রাজা দশরথ ভালো হয়ে গেল। আর যখন ভালো হয়ে গেল রাজত্ব শাসন করতে লাগলো। সময়ের নিয়ম অনুযায়ী রাজা দশরথের বার্ধক্য দশা এলো, মানে বয়স হয়ে গেল। বয়স হয়ে গেছে রাজা দশরথের, আর রাজত্ব শাসন করতে পারে না, সিংহাসনে বসতে পারে না, হাতগুলো কাঁপছে, মাথার কোনো ঠিক নেই। রাজা দশরথ সিদ্ধান্ত নিল সবাইকে সমবেত করে, শোনো, এই অযোধ্যার এই বংশের বড় ছেলে শ্রী রামচন্দ্র হবে এই অযোধ্যার রাজা। চারিদিকে তোমরা ঘোষণা করে দাও, কালকে উষা লগ্নে মানে কাল সকালবেলায় রামচন্দ্রকে করব অযোধ্যার রাজা। বেশ, চারিদিকে খবর হয়ে গেল, শোনো শোনো সবাই, রামচন্দ্র হবে অযোধ্যার রাজা। আর এই খবরটা পেয়েছিল বাবা কই।